আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে সামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলাম সে তো পরশ মানি, কে বা পেয়েছে তারে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, আসুন তাদেরই মোরা বুঝি। এটাই হচ্ছে আমাদের স্লোগান। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোগ্যতা নিয়ে, দক্ষতা নিয়ে, আল্লাহ পাকের প্রতি অসীম নির্ভরতা নিয়ে এবং সাহাবে একরামদের দোয়া নিয়ে তিনি তার খেলাফত শুরু করলেন। তার কল্যাণময় খেলাফত শুরু হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছিল তাকওয়ার বর্ম। তাকওয়া হচ্ছে সেই জিনিস যা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা মানসিক ভিত্তি যা আল্লাহ পাকের প্রতি ভয় এবং আল্লাহ পাকের প্রতি মুহাব্বত থেকে উৎসারিত মানসিক একটি অবস্থার নাম হচ্ছে তাকওয়া। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার এই সুরক্ষিত বর্ম নিয়ে তিনি মুসলিম উম্মার কল্যাণে নিজেকে নিয়োজিত করলেন। তিনি শিক্ষার প্রতি সচেতন ছিলেন। তিনি নিরঅহংকার ব্যক্তি ছিলেন। তিনি বলতেন যে সেই ব্যক্তি আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমাকেই উপহার দেয়। এই কথার মাধ্যমে আমরা তার বিনয়টাও বুঝতে পারি। এবং তিনি নিজে জানতেন, তারপরও তিনি তার অধীনস্থ সাহাবীদের কাছ থেকে শেখার জন্য আগ্রহী হতেন। এ ব্যাপারে তিনি কখনো এটাকে কোনো অপমান মনে করতেন না, কারণ শিক্ষার জন্য এটা করা যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সাহাবীর তুলনায়, এখন যারা তার সামনে রয়েছেন তাদের সকলের তুলনায় তাকওয়া কি, কেন, কিভাবে, এটা সব থেকে বেশি জানা সত্ত্বেও তিনি রাসূলের প্রখ্যাত সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন তাকওয়া কি। তিনি বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনি কখনো এরকম রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছেন যে রাস্তাটি হচ্ছে সরু, সংকীর্ণ? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে আপনি এই সরু সংকীর্ণ পথ একদিকে, অপরদিকে এ পথের দুপাশে অসংখ্য কাঁটাওয়ালা গাছগুলি ঝুঁকে ঝুঁকে আছে, এরকম পথ দিয়ে যখন আপনি পথ চলেছেন তখন আপনি কিভাবে চলেছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার পোশাক সতর্কতার সাথে ধরে সাবধানতার সাথে পথ অতিক্রম করেছি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়া। তার মানে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাইলেন যে জীবন চলার পথে এ পথ হচ্ছে সংকীর্ণ, এর চারিপাশে শয়তান তার অসংখ্য ফাঁদ কাটার মতো করে ঝুঁকায় রেখেছে। একজন তাকওয়াদার মুত্তাকি ব্যক্তি যখন জীবনের এই পথ, এই ঝোপযুক্ত কাঁটাওয়ালা পথ, এই সরু রাস্তায় যখন সে তার জীবনের ভারটাকে এগিয়ে নেবে, তখন তাকে সতর্কতার সাথেই পথ চলতে হবে, যেন হারামের এই কাঁটা তার কালবে, তার কলিজায়, তার ইমানে যেন বিধতে না পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাকওয়ার এক বিমূর্ত প্রতীক। তাকওয়ার ভিত্তি নিয়ে, তাকওয়ার শক্তি নিয়ে, তাকওয়ার যোগ্যতা নিয়েই তিনি মুসলিম উম্মার খেদমতে নিজেকে ব্যস্ত করে রাখলেন। তিনি, তার ভিতরে ছিল আল্লাহ পাকের প্রতি সর্বাধিক ভয় এবং আল্লাহ পাকের প্রতি সর্বাধিক মহাব্বত। তিনি তার সকল কর্মের প্রতিটি পর্যায়ে তিনি বুঝতেন, ভাবতেন যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহ পাকের সামনে আমি কিভাবে জবাব দেব। এই অনুভূতিতে তিনি রাতের বেলায় ঘুমাতে পারতেন না। মানবীয় দাবিতে যতটুকু পারতেন ঘুমাতেন, এরপরে তিনি সচেতনতা নিয়ে জাগ্রত হতেন এবং তার ভিতরে এই চিন্তাটাই কাজ করত যে আজকে যদি আমার রাজত্বকালে ওই ফোরাতের তীরে একটি ছাগলের বাচ্চা কিংবা একটি কোনো প্রাণী যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি উমরকে জবাবদিহি করতে হবে। এই অনুভূতিতে তিনি মানবতার খেদমতকে সর্বদাই নিজেকে নিয়োজিত রাখতেন।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মতৎপরতা ছিল তাকওয়া কেন্দ্রিক। তিনি নিজে তো কখনোই বিলাসবহুল জীবনযাপন করতেনই না, চরম সাদাসিধা জীবনযাপন করতেন। তার শরীরে যে পোশাক থাকতো তাতেও থাকতো তালি। তার এই তালিযুক্ত পোশাক দেখে অন্যান্য সাহাবীরা তাদের ভিতরে আপত্তি জেগে উঠত। কিন্তু তারপরও যেহেতু তিনি দেখেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে এরকম সেলাইওয়ালা তালিযুক্ত পোশাক পরতে হয়েছে, যে জন্য তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতে গিয়ে তিনিও এরকমই করতেন। একবার দেখা গেল ঈদ সামনে, তার স্ত্রী তার সামনে এসে বললেন, আমিরুল মুমিনিন, সামনে আসছে ঈদ, নতুন জামা কাপড় না হলেও আমাদের চলে, কারণ আমরা তো বড় হয়ে গেছি, আমরা বুঝি, কিন্তু আশেপাশের বাড়ির লোকেরা আমাদের সন্তানদেরকে তারা বিভিন্ন কথাবার্তা শোনায় যে আমিরুল মুমিনিনের ছেলে, অথচ একটা ভালো পোশাক নাই। তো এখন ওরা এসে আমার কাছে আবদার করে। তো এই জন্য আমি আপনাকে বলছি, আপনি যদি পারতেন ঈদ উপলক্ষে বাচ্চাদের জন্য কিছু নতুন পোশাক তৈরি করতে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, বেগম, নতুন পোশাক তৈরির পয়সা পাবো কোথায়? তুমি খালি খালি আমারে লজ্জা দিও না। মেয়েদের এই সকল ক্ষেত্রে উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর উপস্থিত বুদ্ধির পরিচয় পেলেন, যেটা তার মাথায় তখন আসছিল না। স্ত্রী তখন সঙ্গে সঙ্গে বললেন, আপনি একটা কাজ করুন, আপনি অর্থ বিভাগে চিঠি লিখুন যে আপনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দেওয়া হোক। তিনি দেখলেন বুদ্ধিটা তো মন্দ না। তিনি তখন স্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নিয়ে একটি চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ে যে আমাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম প্রদান করা হোক। সম্মানিত খলিফার চিঠির প্রত্যুত্তরে অর্থ বিভাগ থেকে জবাব এলো ওই চিঠিরই অপর পৃষ্ঠায় যে, আমিরুল মুমিনিন, যদি আপনি নিম্নলিখিত শর্তে সই করে দেন, স্বাক্ষর করেন, গ্যারান্টি দিয়ে দেন, তাহলে আমি আপনাকে পুরো মাসের বেতন অ্যাডভান্স করতে পারি। সেই শর্ত হচ্ছে এই, যে মাসের বেতন আপনি নিতে চান সেই মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয় শর্ত হচ্ছে, যদি বেঁচে থাকেন তাহলে সুস্থ শরীরে সরকারি দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করে ওই মাসের বেতনটা নিজের জন্য হালাল করে নিতে পারবেন কিনা। যদি আপনি এই শর্তে গ্যারান্টি দিয়ে দেন তাহলে আমি আপনাকে পুরো মাসের বেতন অ্যাডভান্স করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একটু ভেবে দেখি, আমরা তো একদিকে জানি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কঠোর মেজাজি। তাহলে কি তিনি এই চিঠিতে ক্ষুব্ধ হয়ে তিনি কি অর্থমন্ত্রীকে কি অ্যারেস্ট করলেন? না, ইসলামের সুমহান শিক্ষা এবং তাকওয়ার প্রভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়লেন আর কাঁদতে থাকলেন। এরপরে তিনি সিজদায় পড়ে গিয়ে বলতে লাগলেন যে, হে আমার রব্বুল আলামিন, শাসক বর্গদের পাশে যুগে যুগে এই ধরনের সত্য উচ্চারণ করার মতো মানুষ তুমি রেখে দিও, যাতে শাসকেরা যদি কখনো একটু বেলাইন হয়ে যায় তাহলে এরা যেন তাদেরকে সোজা করে দিতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, এটাই ছিল তাকওয়ার একমাত্র দাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার জীবনের পরতে পরতে এগুলার শর্ত তিনি পূরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের কাছে জবাবদিহির অনুভূতি, এই অনুভূতির দায়িত্বে তিনি এতখানি দায়িত্বশীল ছিলেন, রাতের গভীর আধারে যখন সমগ্র মদিনা মুনওয়ারা এবং এর পার্শ্ববর্তী এলাকা যখন ঘুমে অচেতন থাকত, তখন তিনি একাকী বের হতেন। কখনো 2-1 সাথীও তার সাথে থাকত প্রয়োজনের অনুপাতে, তবে প্রায় তিনি একাকী ঘর থেকে বের হতেন। তিনি দেখতে যেতেন কোনো মজলুম মানুষের কোনো ফরিয়াদ উঠছে কিনা, কেউ না খেয়ে ঘুমিয়ে আছে কিনা, কেউ কষ্টে তার সময় কাটছে কিনা, কারণ তিনি জানেন তার উপরে সব থেকে বড় দায়িত্ব চাপানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, সে কখনো মোমেন নয়, সে কখনো মোমেন নয়, সে কখনো মোমেন নয়। সাহাবে কেরাম শিউরে উঠে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর কে মোমেন না? হুজুর বলেছিলেন, যে পেট পুরে আহার করে ঘুমিয়ে গেল একথা জানার পর যে তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে কখনো মোমেন নয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছিলেন। তাই তিনি ছুটতেন। যেতে যেতে তিনি একটি বাড়ির পাশ দিয়ে অতিক্রম করাকালে তিনি বাড়ির ভিতরে কিছু কথাবার্তার গুঞ্জন শুনতে পেলেন। তিনি থমকে দাঁড়ালেন, কান পেতে থাকলেন। তিনি শুনতে পেলেন গৃহকর্ত্রী মহিলা তার যুবতী মেয়েকে ডেকে বলছে, এই মেয়ে, আমি উটের দুধ দহন করে এনেছি, বাজারে বিক্রয় করতে হবে তো,
এজন্য এই দুধের পরিমাণ বৃদ্ধি করার জন্য তুমি পানি মিশাও। মেয়েটি তখন বলছে, মা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যদ্রব্যে কোনো কিছু মিশাতে নিষেধ করেছেন, আমি তা পারবো না। তখন মা বলছে, বেটি, আমিরুল মুমিনিন কি এখন দেখছে নাকি? তুই দেখগা, তিনি এখন ঘুমিয়ে আছেন, সুতরাং এখন পানি মিশাবি যত, লাভ হবে তত। তখন মেয়েটা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা, আমিরুল মুমিনিন ঘুমাতে পারেন, কিন্তু তার রব আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমান না, সুতরাং আমি তো তার চোখকে ফাঁকি দিতে পারবো না। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে যখন এই আলোচনা আমরা রাখছি, তখন আমাদের দেশে তথা বিভিন্ন দেশে ভেজালের সয়লাব চলছে। আমরা মুসলমানেরাই নানাবিধ উপকরণ যা স্বাস্থ্য হানিকর, তা দিয়ে মানব স্বাস্থ্যকে আমরা হুমকির সম্মুখীন করে তুলছি। আমরা কি পারি না একটু আত্মজিজ্ঞাসা করতে? একজন মুসলিম ব্যবসায়ী হিসাবে আমার দায়িত্ব কি ছিল, কর্তব্য কি ছিল? আমি আখিরাতের সেই সুমহান লাভের মোকাবেলায় দুনিয়ার সামান্য তুচ্ছ লাভ অর্জন করতে গিয়ে আমি আমার বিবেককে কিভাবে বর্জন করছি, এটা আমরা আজ আত্মজিজ্ঞাসা করতে পারি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবতী মেয়েটার তাকওয়ার এই অমূল্য কথাটি শ্রবণ করা মাত্র তিনি থরথর করে কেঁপে উঠলেন। তিনি আর কিছু বললেন না, তিনি ফিরে চললেন নিজ বাড়িতে। গিয়ে তার বিবাহযোগ্য পুত্র হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে বললেন, আসিম, আমি আজকে দূরে বেড়াতে গিয়ে দেখতে পেলাম অমুক জায়গায় অমুক গোত্রে একটি বাড়ি আছে, একটি ঘর আছে, সেই ঘরে একটি কুঁড়ে ঘর। সেখানে গিয়ে শুনতে পেলাম এই ঘটনা, ওই বাড়িতে একটি মেয়ে আছে খুব ভালো। তুমি খোঁজ নিয়ে জানো, মেয়েটার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে তুমি নিজের বিবাহের প্রস্তাবটা দিয়ে এসো। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটির সন্ধান যখন ছেলেকে দিচ্ছেন এবং ছেলের সাথে তার মেয়েটার বিবাহের সিদ্ধান্ত যখন নিচ্ছেন, তিনি দেখলেন না তার বংশ কি, তিনি দেখলেন না কত টাকা পয়সার মালিক তারা, তিনি দেখলেন না তার সৌন্দর্য চেহারা কিরকম। তিনি কি দেখলেন? তিনি দেখলেন শুধুমাত্র মেয়েটির তাকওয়া। এটাই হচ্ছে একমাত্র আসল অলংকার মানব জাতির জন্য। এই তাকওয়াই যদি থাকে তবে সেই সংসারে শান্তি এবং রহমতের ফলগুধারা প্রবাহিত হতে পারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার গুরুত্ব দিলেন এবং ছেলে পরদিন সেখানে গেল এবং সবকিছু জানার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটার সাথে তার পুত্রের বিবাহ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্ব দেওয়ার কারণে এই মেয়ের পেটে পরবর্তীতে যে মেয়ে হলো, তার পেটেই জন্মগ্রহণ করল জগৎ বিখ্যাত ফারুকে সানি হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় উমর এবং খোলাফায়ে রাশিদিন বলা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, তাকওয়ার প্রতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতখানি যত্নবান ছিলেন যে যত কষ্টই হোক, যত পরিশ্রমী হোক, তিনি তাকওয়ার শর্ত তিনি পূরণ করার জন্য সর্বদাই ব্যস্ত থাকতেন। তিনি জানতেন যে তার খেলাফতের আমলে যদি কেউ মারা যায়, কেউ যদি কষ্ট পায়, সে মজলুম জনতার দুর্দান্ত ফরিয়াদ আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলবে। আমি কি জবাব দেব আল্লাহর কাছে? এই ভয়তে তিনি মানুষের দুয়ারে যেতেন। একদিন গিয়ে তিনি দেখলেন এক বাড়ির ভিতরে কান্নার আওয়াজ। তিনি খোঁজ নিলেন, গিয়ে দেখলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে দেখতে পেলেন যে ঘরের মধ্যে গৃহকর্ত্রী মহিলা, সে একটি হাড়ির ভিতরে কি যেন দিয়ে রান্না করছে, আর তার চারিপাশে বসে ক্ষুধার্ত শিশুগুলি কাঁদছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্তির সাথে বললেন, মহিলা, তুমি তো বড্ড জালিম, তুমি এত রাত হয়ে গেছে, তুমি এখনো বাচ্চাদের খেতে দাও নাই, তারপরে তুমি কি রান্না করছো যে বাচ্চারা ক্ষুধায় কষ্ট পায়? তখন মহিলা আগন্তুকের পানে তাকিয়ে বলছেন যে, হে পথিক, আমি তোমাকে চিনি না, তুমি কে? তুমি আমাকে জালিম বলতে পারো না। তুমি তো জানো না আজকে কদিন হলো আমরা এখানকার লোক না, বাইরে থেকে এসেছি মদিনা সরকারের সাথে দেখা করার জন্য। আমরা দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে, আমরা ক্ষুধার্ত, কিন্তু আমরা এখনো মদিনা সরকারের কাছে পৌঁছাতে পারিনি। এখানে কয়েকদিন আমরা অবস্থান করছি, ক্ষুধায় আমরা কষ্ট পাচ্ছি, আমাদের কারো পেটে কোনো দানা পানি নাই। এই অবস্থায় প্রতিদিনই যখন সন্ধ্যা হয়, আমি আমার সন্তানদেরকে বলি যে আরেকটু পরেই তোদেরকে খাওয়াবো, আরেকটু পরেই তোদেরকে খাওয়াবো। এভাবে আমি অপেক্ষা করি যাতে বাচ্চাগুলি ঘুমায় যায় কিনা। এইভাবে প্রতিদিন আমি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়াই। কিন্তু আজকে বাচ্চারা এত ক্ষুধার্ত হয়েছে যে আমি কোনো মতেই তাদেরকে বুঝাইতে পারছি না। শেষে তাদেরকে বুঝাতে না পেরে
এই পাতিলটার ভিতরে কিছু পানি আর পাথর দিয়ে আমি জাল দিচ্ছি, জাল দিয়ে তাদেরকে আমি বুঝাচ্ছি যে এর ভিতরে গোস্ত আছে, রান্না হলে খেতে পারবি। এইভাবে আমি অপেক্ষা করছি, দেখি বাচ্চারা ঘুমায় যায় কিনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যের মুখোমুখি হয়ে তার চোখে পানি চলে আসলো। তিনি আর দেরি করলেন না, শুধু বললেন, মহিলা একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হনহন করে বেরিয়ে চললেন। অতি দ্রুত তিনি বাইতুল মালে উপস্থিত হলেন এবং বাইতুল মালের রক্ষক আসলামকে ডাকলেন। ডেকে বলছেন, আসলাম, একটি বস্তা নিয়ে আসো। এই বস্তার ভিতরে তরিতরকারি, আটা, ময়দা যা কিছু ছিল সেই জামানার খাবার, তা কিছু ঢুকায় দাও। এরপরে ঢুকিয়ে দেয়া হলো। এরপরে বলা হলো, বস্তার মুখ বন্ধ করে দাও। বস্তার মুখ বন্ধ হয়ে গেল। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসলাম, এবার এই বোঝাটা আমার পিঠের উপরে তুলে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এই বস্তা বহন করার জন্য খাদিম তো আমি আসলাম আছি, আপনি কেন এই বোঝা বহন করতে যাবেন? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসলাম, আমার রাজত্বের ভিতরে মানুষ দিকে দিকে ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করছে। এই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, উমর তুমি কি করেছো, আমি কি জবাব দেব? সুতরাং সেই কিয়ামতের দিন আমার পাপের কোনো বোঝা কি তোমরা কেউ বহন করবা? সুতরাং আমার বোঝা আমাকেই বইতে দাও। এই কথা বলে তিনি আটার বস্তা মাথায় নিয়ে চললেন সেই পর্ণ কুটিরের দিকে। তিনি অতি দ্রুত বেগে সেখানে গিয়ে পৌঁছালেন, বস্তা নামালেন এবং বললেন, মহিলা তাড়াতাড়ি করে তুমি খাবার তৈরি করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তিনি তরকারি কুটলেন, মহিলা রুটি তৈরি করলো, অথবা যা কিছু খাবার ছিল সেগুলো তৈরি করা হলো। খাবার যখন তৈরি হয়ে গেল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত স্নেহ মমতা নিয়ে বাচ্চাদেরকে নিজের কোলে উঠায় নিলেন এবং নিজ হাতে তাদের মুখে খাবার তিনি তুলে দিলেন। যখন বাচ্চাদের মুখে তিনি নিজের হাতে খাবার তুলতেছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ তখন অশ্রু ভেজা হয়ে যাচ্ছিল। অশ্রু সিক্ত নয়নে তিনি বাচ্চাদের মুখে যখন খাবার দিচ্ছিলেন, বাচ্চারা তখন আনন্দের অশ্রু ঝরাচ্ছিল। এই দৃশ্য দেখে বাচ্চাদের মা তখন বলছে, পথিক, আমি চিনি না তুমি কে, আমি জানি না তুমি কে, তবে আমার মনটা বলে আমাদের খলিফা হযরত উমর না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হতো তাহলে আমাদের ভাগ্য অনেক ভালো হয়ে যেত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় নিজের পরিচয় দেওয়া সমীচীন মনে করলেন না এবং তিনি সস্তা বাহবা নিতে চেষ্টাও করলেন না। তিনি বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে মহিলার খাওয়ার ব্যবস্থা করে তিনি বিদায় বেলায় শুধু বললেন, মহিলা তুমি আগামীকাল খলিফার দরবারে এসো, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, তোমাকে আরও কিছু দেওয়া হবে। মহিলা সম্মতি দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরগুজার করতে করতে ফিরে চললেন। পরের দিন খলিফার দরবার বসলো, সেখানে বিভিন্ন লোকেরা উপস্থিত হলেন এবং এই মহিলা তার বাচ্চাদের নিয়ে খলিফার দরবারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এলেন। এসে মহিলা অবাক হয়ে চমকে উঠে দেখতে পেলেন, আহা, গতকাল যে ব্যক্তি আটার বস্তা মাথায় করে তার নোংরা বাচ্চাদেরকে কোলে উঠায় নিয়ে তাদের মুখে খাবার দিয়েছিল আর চোখ দিয়ে পানি ঝরছিল, সেই ব্যক্তি হচ্ছে আমিরুল মুমিনিন হযরত উমর। মহিলা তো প্রচণ্ড রকমের ভয় পেয়ে গিয়েছে এবং মহিলা ভয় আর সামনে এগোচ্ছে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে কাছে ডাকলেন। ডেকে বলছেন, ডাকতেই মহিলা কাঁদো কাঁদো হয়ে আগের দিনের বেয়াদবির জন্য খলিফার কাছে ক্ষমা চাইলেন। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, মা, তুমি আমার কাছে ক্ষমা চাইও না, বরং ক্ষমাটা আমি তোমার কাছে চাচ্ছি যে তুমি এত কষ্ট করেছো, আমি কেন পারি নাই প্রথম দিনই তোমাদের ব্যবস্থা নিতে। এই কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে মহিলার প্রয়োজন পূরণ করলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ছিল খোলাফায়ে রাশিদিন, মুসলিম উম্মার মুকুটমণি, মুসলিম উম্মার গৌরবময় শাসক ছিলেন এরা। আজ আমাদের নেতৃবৃন্দ, আমাদের শাসকবর্গ যদি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শ থেকে নিজেদের আচরণকে সংশোধন করতে পারেন, তাহলে অবশ্যই বিশ্বে আবার শান্তি আসতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এজন্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা যেমন আমরা শুনব, পাশাপাশি নিজেও আমরা এর চর্চা করব, আমরা পড়ব। এবং যারা আজকে সমাজপতি, যারা শিক্ষাবিদ, যারা চিন্তাবিদ, যারা গবেষক, যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত, তাদের কাছে আমরা অত্যন্ত বিনয়ের সাথে নিবেদন করতে চাই, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহত্তম আদর্শের এই কথাগুলি
এই বাস্তব সত্য কথাগুলি যদি আমরা আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে পারি, যদি পাঠ্যপুস্তকে রাখতে পারি, এবং এটা পড়ে আমাদের নবপ্রজন্ম যদি এ থেকে তারা শিক্ষা দীক্ষা অর্জন করে, তাহলে অবশ্যই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসকের মতো শাসক আমরা আবার পুনরায় লাভ করতে পারি। তাহলে মুসলিম উম্মার দিকে থেকে আজকে যে যন্ত্রণা, আজকে যে হাহাকার, মজলুম মানুষের যে বুক ফাটা আর্তনাদ, তা দূর হয়ে গিয়ে অবশ্যই পৃথিবীতে আবার খোলাফায়ে রাশেদার সেই সুন্দর সোনালী খেলাফত প্রতিষ্ঠা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এটা বুঝেই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে গড়ে ওঠার সুযোগ করে দিন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।